হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সেজুতিস ইয়াম্মি রেসিপিস। আজ আমি আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমের মিষ্টি আচার। আমের টক আচার তো আপনারা অনেক খেয়েছেন, একবার এই মিষ্টি আচারটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। তার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলো ঝড়ে পড়া, তাই আমগুলো একটু ফাটা ফাটা আছে। চেষ্টা করবেন আমটা যেন বেশি টক না হয় সেই টাইপের আমগুলো নেওয়ার। আমগুলোর চোকা ছাড়িয়ে ভালো করে এরকম কিউব আকারে কেটে ধুয়ে নিতে হবে। ভালো করে কষগুলো ধুয়ে নেওয়ার পরে এটাকে হালকা একটু জলটাকে ঝরিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন জলটা ভালো করে নিংড়ে নেওয়ার, তারপরে এর মধ্যে হলুদ লবণ মাখানোর। হলুদ লবণ মাখিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। লবণটা বেশি দেওয়ার দরকার নেই, আম অনুযায়ী আপনাদেরকে লবণ দিয়ে দিতে হবে। যেহেতু মিষ্টি আচার, লবণটা কম হলেও কোনো অসুবিধা নেই। এবার আমি আচারটা তৈরি করার জন্য সরষের তেল নিব। বেশ অনেকটা আমি সরষের তেল নিয়েছি, কারণ আমার আমের পরিমাণটা বেশ অনেকটাই ছিল। সরষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিব 5 ফোড়ন আর হিং। আপনারা চাইলে হিংটা স্কিপও করতে পারেন, কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা অবশ্যই দিবেন। এই মশলাটা যখন ভালো করে ফুটে যাবে, তারপরে এর মধ্যে যে লবণ হলুদ মাখানো আমগুলো সেগুলো দিয়ে দিব। কিন্তু লবণ হলুদ মাখানো যে জলটা, সেটা কিন্তু দেওয়া চলবে না। সেটা থেকে উঠিয়ে আমগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে, আর জলটা ফেলে দিতে হবে। এই টক জলটা আর দেওয়া যাবে না। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন আপনার আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর লবণটা আমের ভিতরে ঢুকে যাবে। এরপরে এরকম নাড়াচাড়া করলে এর মধ্যে সামান্য আরেকটু হলুদ দিয়ে দিতে হবে, কারণ ওই জলটার মধ্যে হলুদটা অনেকটাই চলে গেছে, তাই রঙটা আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু হাই ফ্লেমেই আমটিকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা যতটা পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে মিষ্টি আচার, তো চিনি বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি এখানে চিনিটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপরে এটাকে কম আঁচে আমি চিনিটার জল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন আমার চিনি থেকে কীরকম জল ছেড়েছে। এইভাবেই ধীরে ধীরে আমগুলো গলতে থাকবে। তো এরকম কম আঁচে আপনাদেরকে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে, আর এইরকম করে সিদ্ধ করে নিতে হবে চিনির জলটার মধ্যেই। দেখুন কীরকম ধীরে ধীরে এরকম ফেনা ফেনা হয়ে উঠবে। মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে সিম আঁচে এই মিষ্টি আচারটা বানাতে হবে। আচারটা ধৈর্যহারা হয়ে যদি আপনি আচারটাকে হাই ফ্লেমে করেন, তাহলে কিন্তু আমের ভিতরে মিষ্টির রসটা ঢুকবে না। তাই এটা সিম আঁচে ধীরে ধীরে আমের আচারটা করার চেষ্টা করবেন। দেখুন আমের আচারটা ধীরে ধীরে করতে করতে এরকম লাল টাইপের হয়ে গেছে, আর আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর আমগুলো প্রায় গলে গলে গেছে। এবার আমার আচারটা হয়ে গেছে। শেষের দিকে আমি কি করব, 3-4 চামচের মতন ভিনিগার অ্যাড করে দিব। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা 6 মাস পর্যন্ত আপনার টিকে যায়। অনেক সময় 1 বছর, যদি আপনি নাড়াচাড়া ভালো করে করেন, জল টল না থাকে, তাহলে 1 বছর পর্যন্ত এই মিষ্টি আচার থেকে যায়, কিচ্ছু হয় না। রোদে দেওয়ারও প্রয়োজন নেই, এই রকম আচারটা আপনার বাইরেই থেকে যাবে। এর মধ্যে আমি 5 ফোড়ন গুঁড়া করে সেই 5 ফোড়নের পাউডারটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন, আবার এই 5 ফোড়নের মশলাটাও অ্যাড করতে পারেন, দুটোই ভালো লাগে খেতে।
তো আমার আচারটা ঠান্ডা হয়ে গেছিলো। ঠান্ডা হওয়ার পরে আমি 4-5 ঘন্টা পর এই মশলাটা এর মধ্যে অ্যাড করেছি। আপনারা সাথে সাথে অ্যাড না করে পরেও এটা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটার যে মশলাটার সেন্টটা এর মধ্যে বজায় থাকে আর খেতেও ভালো লাগে। তারপরে আমি এই আচারটা কৌটোতে ঢেলে রেখে দেবো। বাস আমার আচার রেডি। আর মিষ্টি আচারে সবসময় সরষার তেল আর চিনি এই দুটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আমের এই মিষ্টি আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।